আমরা আসছি আজকে কামাখ্যা মন্দিরে, এমনি আর কি বাইরে বাইরে দর্শন হলো, ভেতরে যাইনি। তো ছোটোবেলা আমরা এই রাস্তা দিয়ে আসতাম, যেটা নাকি কামাখ্যা কলোনি বলা হয়। কামাখ্যা কলোনির রাস্তা দিয়ে উঠতে হয়। তো প্রথমে এসে গণেশ ঠাকুর এই যে মন্দির। তারপরে আমার খুব ইচ্ছে, এখন যেহেতু এই রাস্তাটা দিয়ে আসা হয় না, কুকুরাকাটা, যেখানে মুরগিটাকে মানে মুরগি যে ডেকেছিল কাজ বন্ধ করে দেওয়ার জন্য, মানে মুরগি যে ডেকেছিল তারপর মুরগিকে যে মেরে ফেলা হয়েছে, তো সেই জায়গাটাকে বলা হয় কুকুরাকাটা। তো সেই জায়গাটা এখন যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট হওয়াতে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, পুরানো তো আর নেই সেই পুরনো মানে নর্মাল বা ন্যাচারাল রাস্তা যেটা হয় পাহাড়ের উপর দিয়ে উঠে গিয়ে। তো আমার চোখে দেখানো সেটাই ভাসছে না, তো এসে দেখি একটু চেঞ্জ হয়েছে। মন্দিরের জায়গায় আছে, এসব ঠিকই আছে, কিন্তু এই যে কুকুরাকাটা, ঠিক আছে, এই জায়গাটা মনে হয় আমার কাছে একটু অন্যরকম ছিল, বাবা নিয়ে যেতেন দেখাতে। এটা হচ্ছে কুকুরাকাটা, যেটা হচ্ছে কামাখ্যা কলোনি দিয়ে আসলে, মালিগাঁও কামাখ্যা কলোনি দিয়ে আসলে এই রাস্তাটা পাবে। এটাও বহু পুরনো রাস্তা, এদিক দিয়ে আমরা আগে আসা যাওয়া করতাম, বাবা এদিক দিয়ে নিয়ে যেতেন সব সময়। গাড়ি রাস্তা হতে পরে এখন আর কি গাড়ি গাড়ি গাড়ি, এটাই ছিল দেখানো। উপরে তো বেশ কি সুন্দর একদম, এই যে দেখো রাস্তা এতখানি পাকা হয়ে গেছে, এই যে এতখানি নিয়ে গাড়ি আসতে পারবে, তারপরে কিন্তু এই যে উঠতে হবে। তো আমরা গাড়ি নিয়ে উপরে এসে মন্দির বাইরে বাইরে মানে দর্শন করে মাকে প্রণাম করে আমরা আবার এই দিদি নেমে আসছি। এখন ভাবছি যাব আবার উঠবো এই রাস্তা দিয়ে, তাই কিভাবে পারি দেখি, মাকে স্মরণ করতে করতে উঠতে হবে, মা যাতে শক্তি দেয় ওঠার। আসো, চলো এখন আবার এই রাস্তা দিয়ে উঠবো। বন্ধুরা অনেকখানি উঠতে হবে, কিন্তু এইভাবে নামার সময় তো ফটফট করে নেমে পড়লাম, এখন চিন্তা করছি কত সময় লাগবে নামতে। কিন্তু আমাদের 10 মিনিটের মধ্যে আমরা চলে আসছি না, এখন উঠতে যে কয় ঘন্টা লাগবে জানি না। শুরু করলাম ওঠা, তবে হ্যাঁ এখানে একদম অন্য রকমের একটা শান্ত, গাছপালা আছে যেহেতু, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তবে হ্যাঁ রাস্তা কিন্তু এত চড়া ছিল না, এখন চড়া করা হয়েছে। আমরা সেই রাস্তা দিয়ে উঠতাম আগে, তো এখন তো অনেক সুবিধা। তুমি আসতে থাকো। অনেক তাড়াতাড়ি আসছি মনে হলো, হ্যাঁ ওই যে চলে আসছি প্রায়। ভাবতে পারিনি উঠো, হ্যাঁ ভাবলাম যে অনেক সময় লাগবে, যাই হোক মাকে স্মরণ করে করে উঠলাম, মার আশীর্বাদ। পরে এই রাস্তাটা উঠবো পুরো। যারা পুরানো মালিগাঁও যারা আসতে রাস্তা দিয়ে, এই কামাখ্যা কলোনির রাস্তা দিয়ে, কাদের কাদের মনে আছে এই গাছটার কথা বলো? এখানে এই গাছটার উপরে এখানে বসে কত যে ফটো তুলতো আগে, গাছটা এখন দেখো নেই, শুকিয়ে গেছে। এখানে কি লেখা আছে? উইটনেস দ্য মিরাকল, অলৌকিকতাকে সাক্ষী বানিয়ে। তুমি কি উইটনেস করলা? হ্যাঁ, কামাখ্যা পাহাড় আসবে আর আমাদের কাঠগোলাচি বা কাঠগোলাপ ফুল, আগে তো এসবই মালা হতো মাকে
মার মন্দিরে আসলে কাঠগোলাপ সাদা ফুলের মালায় মানে পুজোতে দেওয়া হতো। দেখো ঘামিয়ে কি অবস্থা। শ্মশান কালী মন্দির, মা, আর এই হচ্ছে রাস্তা চলে। মা, আর এই যে পাণ্ডুর যে গাড়ির রাস্তা এই দিক দিয়ে, আর যেটা ন্যাচারালি যে রাস্তাটা ছিল আগে আমরা আসতাম, এটা সিধা সিধি এখন রাস্তার মাঝখান দিয়ে গাড়ির রাস্তা করে দিয়েছে। আমরা জলের বোতল কিনলাম, এখন আবার যাবো এই রাস্তায়। এখানে কিছু লেখা আছে দেখো, মেখেলা উজুয়া পথ। ও আচ্ছা, মেখেলা উজুয়া পথ কামাখ্যা মন্দির যাওয়ার রাস্তার নাম। আর একটা কথা কি, যে জঙ্গল গাছপালা মানে বাড়িঘর নেই এই জায়গাটা, যখন প্রকৃতির মাঝে যাবে তখন সেখানে গিয়ে এটা এক্সপেরিয়েন্স করবে যে নেচারেরও যে একটা গন্ধ থাকে, গাছপালার গন্ধ, নেচারের মাটির মানে প্রকৃতির নিজস্ব একটা সুগন্ধ আছে, সেটাকে গন্ধ বলবো না, সুগন্ধ। আর সেটা খুব একটা দারুণ অভিজ্ঞতা। যদি কেউ করে থাকো, আর না করলে অবশ্যই করবে, সেই প্রকৃতির সুগন্ধটা নেবে।